আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 2টা সিদ্ধ আলুর সাথে আধা কাপ পরিমাণে মসুর ডাল দিয়ে তৈরি অসাধারণ মজার একটা সহজ রান্না। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, তবে খেতে হয় অসাধারণ। গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। আমি এখানে 2টা সিদ্ধ আলু নিয়েছি, ছোট করে কেটে রেখেছি, আর নিয়েছি আধা কাপ পরিমাণে মসুর ডাল, আর নিয়েছি এখানে আমি টমেটো। তো চলুন মূল রান্নায় চলে যাই। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। তো মুসুর ডালটাকে আমি ধুয়ে সরাসরি এখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। আধা কাপ মুসুর ডালের সাথে 2 কাপ পরিমাণে পানি এখানে যথেষ্ট। আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু বুঝে দিতে হবে কারণ পরবর্তীতেও কিন্তু এই রান্নায় হলুদ ব্যবহার করা হবে, তাই এখানে একটু কম দিয়েছি। তো দিয়ে এবার নাড়াচাড়া করে দিলাম। আর ডালটা কিন্তু সেদ্ধ হওয়ার জন্য 8 থেকে 10 মিনিট সময় লাগবে। চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে সেদ্ধ করে নিতে হবে। হাতে যদি সময় থাকে আগে থেকে ডালটা একটু ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে নরম হয়ে থাকবে, তাড়াতাড়ি কিন্তু এই কাজটি হয়ে যাবে। আমার হাতে আজকে সময় ছিল না, তো এই জন্য সরাসরি ধুয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো অল্প আঁচে আমি এটাকে সেদ্ধ করেছি। প্রায় 90% কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বাদবাকিটা পরবর্তীতে রান্নার সময় হয়ে যাবে। মানে রান্না তো এখন হলোই, মূল রান্নাটা কিন্তু এখনও বাকি। তো এটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে এটাকে রেখে দিচ্ছি একটা পাশে। এদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিলাম। এরপর তেলটা যখন একটু গরম হয়ে আসবে, 3টি শুকনো মরিচ, ছোট এক টুকরো দারুচিনি আর 2টা সবুজ এলাচ এখানে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য। একটু নাড়াচাড়া করে নিয়েছি। খেয়াল রাখতে হবে শুকনো মরিচটা যেন খুব বেশি কালো না হয়ে যায়, মানে ভেজে যেন পুড়ে ফেলা না হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম আমি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব আমি, খুব বেশি লাল করার প্রয়োজন নেই। একটু নরম হয়ে হালকা একটা বাদামি কালার চলে আসলেই কিন্তু চলবে। যেমন হয়েছে এমন হলেই চলবে। এরপর আমি এখানে দিচ্ছি টমেটো কুচি। 3টা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে সেগুলোকে কেটে রেখেছিলাম ছোট করে, এটা আমি এখানে দিয়ে দিলাম। আর এই রান্নায় টমেটোটা একটু বেশি করে দিলে খেতেও যেমন ভালো হয়, কালারটাও কিন্তু দেখতে সুন্দর হয়, এই জন্য একটু বেশি করে দিয়েছি। আর ছোট করে কেটে দিয়েছি যেন গলে যায়, গলে গেলেই কিন্তু কালারটা সুন্দর হবে, ফ্লেভারটাও মিশে যাবে, ভালো লাগবে খেতে। নাড়াচাড়া করতে করতে একটা সময় একটু পানি বের হতে শুরু করবে এই টমেটো থেকে, তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে এবং এখানে এখন মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। আধা চা চামচ থেকে একটু কম কম করে দিয়েছি আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়েছি লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। ওই যে প্রথমে ডালে একটু দিয়েছিলাম সেজন্য এখানে একটু কমই দিয়েছি, মানে আধা চা চামচ থেকে একটু কম দিয়েছি। আর এখানে দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, সেগুলো আধা চা চামচ করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের মূল মশলা। এবার আমি এখানে একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে এগুলোকে কষিয়ে নেব। আর এর মাঝখানে দেখা যাবে যে টমেটোটা একেবারে গলে যাবে, একদম মিশে যাবে মশলাটার সাথে। তো আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি যেন আদা রসুন বা গুঁড়ো মশলার কোনো গন্ধ যেন কাঁচা থেকে না যায়, সেজন্যই কিন্তু একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমার কাছে মনে হলো যে একটুখানি পানি প্রয়োজন এখানে, যেন আবার পোড়া লেগে না যায় সেজন্য। তাই আমি মাত্র 1 টেবিল চামচের মতো পানি এখানে ব্যবহার করব, খুব বেশি না, মাত্র 1 টেবিল চামচের মতো। এইটুকু পানি দিয়ে কিন্তু হয়ে যাবে। তো একটু কষিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে। এই পানিটা শুকিয়ে গেলেই তারপরে কিন্তু এখানে আলুটা দিয়ে দিতে হবে। আগে থেকে আমি সেদ্ধ করে আলুটাকে কেটে রেখেছিলাম। মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি আমি, খুব বেশি আলু এখানে নিইনি, কারণ যে ডালটা আমি নিয়েছি আধা কাপ পরিমাণে ডালের সাথে 2টা আলু কিন্তু যথেষ্ট মিডিয়াম সাইজের। তো এগুলোকে আগে থেকে আমি সেদ্ধ করে একটু ছোট করে কেটে রেখেছিলাম যেন একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার এই রান্নার কাজটা। তো দেখুন আলুটা দিয়ে তারপর 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মূলত। তো একটু কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো হবে, তো সেজন্য একটু কষিয়ে নিচ্ছি আমি। একটু আলতো করে নাড়াচাড়া করতে হবে, একটু খেয়াল রাখতে হবে যে আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করাই আছে, তো এটা যেন আবার গলে না যায় নাড়াচাড়ার চোটে, তাই কিন্তু একটু ধীরে সুস্থে এটাকে নাড়াচাড়া করতে হবে যেন গলে না যায়। তো আলুটা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা সুগন্ধ কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এখনই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যেই ডালটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম না, সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। তো ডালটা দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করছি এই জন্য যে আমি একটু বোঝার চেষ্টা করছি যেখানে ঠিক কতটা পানি দিতে হবে, কারণ ডালের মধ্যেও কিন্তু একটু পানি ছিল, মানে একটু ভেজা ভেজা ছিল, তাই একটু নাড়াচাড়া করে বুঝে নিলাম যে কতটুকু পানি এখানে লাগবে। যেহেতু এখানে আলুটাও আগে থেকে সেদ্ধ আছে আর ডালটাও সেদ্ধ করাই আছে, রান্না করতে কিন্তু এখন আর খুব বেশি সময় আমার লাগবে না, তো সেজন্য পানির প্রয়োজনও খুব বেশি নেই। তাই এখানে আমি মাত্র 2.5 কাপ পরিমাণে পানি দিয়েছি। এই 2.5 কাপ পানি দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ এই ডালটা কিন্তু অনেক বেশি পাতলা খাওয়া হয় না, একটু মাখো মাখো টাইপের থাকে, তো সেই জন্য অনেক বেশি পানিরও প্রয়োজন নেই। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে পানিটাতে কিন্তু বলক চলে এসেছে দেখুন।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ, আর মরিচগুলোর গোড়ার সাইড থেকে আমি একটু করে কেটে দিয়েছি, একটু ফালি করে দিয়েছি, 2 ভাগ করে ফেলিনি, শুধু একটু কেটে দিয়েছি। এতে করে ঝালটাও একটু বের হবে আর ফ্লেভারটাও বের হতে পারবে আর টেস্টও ভালো আসবে। এজন্য আমি এভাবে করে একটু কেটে দিয়ে দিলাম। বেশ কয়েকটা কাঁচা মরিচ এখানে আমি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 5 মিনিট আমি এটাকে রান্না করব কম আঁচে, মিডিয়াম আঁচে রান্নাটা আমি করব। খুব বেশি সময় এখন কিন্তু আর আমার লাগবে না, মাত্র 5 মিনিট লাগবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। রান্নাটা একেবারেই সহজ, তবে এই একটা রান্না এই একটা পদ যদি থাকে তাহলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন হবে না ভাত কিংবা রুটি পরোটার সাথে। তো দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি, আর মাঝখানে অবশ্যই 2 থেকে 3 বার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আমি। আর এই যেটা ঘনত্বটা এমন হয়েছে, খেয়াল রাখতে হবে এটা যে নামিয়ে রাখার পরে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। তার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে ঘি। এই ঘিটা দিলে কিন্তু এটা যে টেস্ট সেটা অনেক বেশি বেড়ে যায়। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর এরপরে এখানে একটু জাদুর ছোঁয়া লাগবে, আর সেটা হচ্ছে ধনেপাতা কুচি। যদি ইচ্ছে হয় বা যদি পছন্দ করেন সেক্ষেত্রে একটু ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিতে পারেন। আমার কাছে পার্সোনালি ধনিয়া পাতাটা খুব ভালো লাগে, তো সেজন্য আমি বেশ খানিকটা এখানে দিয়ে দিচ্ছি। যদি পছন্দ না করেন তাহলে না দিলেও কিন্তু চলবে। তো ধনিয়া পাতা কুচিটা এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন এটাকে নামিয়ে নেব, কারণ এর বেশি যদি আমি জাল করি তাহলে এটা অনেক বেশি ঘন হয়ে যাবে। এখন তো সেটা বুঝবো না, চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে ঘন হয়ে যাবে একটু বেশি। তো সেজন্যই কিন্তু এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে, আর বেশি নাড়াচাড়ারও প্রয়োজন নেই। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, ভীষণ সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে। তো আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তারপর গরম গরম পরিবেশন করে দিচ্ছি। আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল আমাদের ভীষণ মজার এবং সহজ একটা রান্না। মাত্র 2টা সিদ্ধ আলু আর মুসুর ডাল দিয়ে তৈরি অসাধারণ মজার একটা রেসিপি। এবার গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগবে। একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন, যে বলেছিলাম যে নামানোর পরে একটু ঘন হয়ে যাবে, দেখুন একটু ঘন কিন্তু হয়ে গেছে। তো সেটা বুঝেই কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে বা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আশা করছি সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।